কি কি তোর অন্যায় তো আগুন লেগে গেছে মুন্নি, উফ অন্যায় আগুন ধরে গেছে, সারাটা ঘর ধোয়া হয়ে গেছে। আর তুই তুই মোবাইলে এখনো কথা বলতেছিস? তোর কি কাণ্ড জ্ঞান বলে কিছু আছে নাকি? বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেছে? হ্যাঁ না না বাবু, কিছু হয় নাই, ওই আম্মু আসছে একটু চিল্লাচিল্লি করতেছ। যাক বলো, খাইছো তুমি? এত বড় অসভ্য মেয়ে তুই, হ্যাঁ? তুই মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিস, এই তোর লজ্জা করে না? লজ্জা তোমার হওয়া উচিত মা। তুমি মেয়ের রুমে ঢুকে মেয়ের কথা শুনতেছো লুকিয়ে লুকিয়ে। তুমি জানো না কত প্রতীক্ষার পর আমি এই প্রেম পেয়েছি, এই ভালোবাসা পেয়েছি। কচু পাইছিস, উচ্ছন্নে গেছিস। তোর কপালে না মানে অনেক দুঃখ আছে বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে তোর বাবা বাসায় আসুক, আমি সব কিছু খুলে বলবো তোর এইগুলো। হ্যাঁ যাও, গিয়ে বলো তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েটা যেন দিয়ে দেয় তাড়াতাড়ি। হাজিল মেয়ে যেন অস্ত গোটায় ব্যাধ। আমি দেখবো তোকে আজকে। না না, কিছু হয় নাই, ওই তোমার সাথে কথা বলতে বলতে ওর না একটু আগুন লেগে গেছে। এটা তো কিছুই না, তোমার জন্য তুমি জীবনটাও দিয়ে দিতে পারে। কি খবর বন্ধুরা? হ্যাঁ, জেলাসি করতেছো তোমরা? জীবনে তো একটা রিলেশনও করাই দিতে পারলা না। এই দেখো আমার গার্লফ্রেন্ড কেমন। হ্যাঁ, নাও নাও নাও, তোমরা একটা মিষ্টি খাও। এই নে, এই নে নে, তুই একটা নে নে। আরে নে নে, ভাব দাদার নাম ডুবাই ডুবাই খা। নে 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 নে। নাইস। এটা তো দেওয়া যাবে না। আজকে আমার খুশির দিন, এলাকার সবাইকে মিষ্টি খাওয়াবো, বুঝছো? এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে আগে মিষ্টি মুখ করেন, নেন, হা করেন। কিসে মিষ্টি ভাই, পরীক্ষার রেজাল্ট দিছে নাকি? আরে রাখেন আপনার পরীক্ষার রেজাল্ট। নতুন রিলেশনশিপে গেছি, এই যে আমার গার্লফ্রেন্ড। কিউট না? আরে নেন, আরেকটা নিয়ে যান। আর নেন। চলো চলো, এলাকার আরো মানুষ আছে, সবাইকে দিতে হবে। আজকে আমার খুশির দিন। এই নিয়ে ধর মিষ্টি খা। না না আমি খাবো না। না খেতে তো তোকে হবেই, আমার প্রেমের মিষ্টি, না খেলে কি চলবে নাকি? হ্যাঁ, না খেয়ে কি বরদোয়া করবি? এই নে তুইও খা। কেমন? বাহ, খুব চমৎকার। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর সেই একটি দুর্ঘটনা থেকে তোমরা আজকে কত সুন্দর কাপল। এরকম মেয়ের প্রেমে পড়ার জন্য বারবার অ্যাক্সিডেন্ট করতে রাজি আছে। আসো জান, আসো এখানে বসো না। থ্যাংক ইউ আমার কিউট জানটা। এই নাও, তুমি একটু খাও। দেখলি, এটাকে বলে গার্লফ্রেন্ড। চমৎকার। কি জেলাস? জেলাস বন্ধু? জেলাস জেলাস না? তোমার ছেলে তো শেষ, দুদিন পরে পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে কি, অলরেডি হয়ে গেছে। কেন, কি হয়েছে? তোমার ছেলে এতদিন সবাইকে প্রেম করবে করবে করে পাগল বানিয়েছে, আর এখন প্রেম শুরু করে মানুষকে পাগল বানাচ্ছে। আচ্ছা কি হয়েছে খুলে বলবা তো নাকি? কি করেছে শুনবে? তোমার ছেলে রাস্তাঘাটে লুতুপুতু প্রেম করে বেড়াচ্ছে, আর সেই উপলক্ষে সব মানুষকে মিষ্টি খাইয়ে বেড়াচ্ছে। আমাদের ছেলে যদি রাস্তাঘাটে এইসব কাজকর্ম করে বেড়ায়, তাহলে কি আমাদের মান সম্মান থাকে বলো? কি বলো? অবশ্য আমিও খেয়াল করছি, ও কয়েকদিন ধরে একটু উল্টাপাল্টা আচরণ করছে। এরকম করতে থাকলে তো ওকে কয়েকদিন পরে মেন্টাল হসপিটালে নিতে হবে। তাহলে আর বলছি কি, যত দ্রুত সম্ভব তোমার ছেলেকে আটকানোর ব্যবস্থা করো। আটকানোর ব্যবস্থা? আটকানোর ব্যবস্থা কি করব? একটা আইডিয়া আছে, ওকে বিয়ে দিয়ে দাও। বিয়ের বয়স হয়েছে তো, বিয়ের দায়িত্ব যখন ঘাড়ের উপরে পড়বে তখন দেখবে একদম ঠিক হয়ে যাবে। সেটাই করো, যত দ্রুত সম্ভব তোমার ছেলের বিয়ের ব্যবস্থা। তা না হলে যে কাজকাম শুরু করেছে না, যে মান সম্মানটুকু আছে, 2 দিন পরে কিন্তু সেইটুকু থাকবে। আচ্ছা তুমি এত টেনশন করছো কেন? বিয়ের আগে তো তুমিও কম পাগলামি করো নাই। যেমন বাপ তেমন ছেলে। হয়েছে, কাজ নেই, পুরনো কথা টেনে আনছে। শোনো না, কয়েকদিন ধরে তোমার সঙ্গে রাত জেগে কথা বলতেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমায় যাই। আরে কি বলছো? প্লিজ প্লিজ তুমি ফোনটা রেখো না। তুমি ফোন রাখলে আমার মনে হয় যে এই বুঝি তুমি রিলেশনটাও রেখে দিলে। তুমিও না। তুমি একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সারা রাত ভিডিও কলে থেকে তোমার ঘুমানো দেখবো। কি বলো আসলেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।
আমার জানটা কত সুন্দর লাগছে। ঘুমানো অবস্থাও মনে হচ্ছে যে একটা পরীর বাচ্চা। আসসালামু আলাইকুম শ্বশুর মানে আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে চলছে এসব? না মানে আঙ্কেল 1 মাস ধরে চলছে। তোমার বাবা মাকে নিয়ে আগামী শুক্রবার আমার বাসায় আসবে। কি বলছেন, যে সত্যি? ইয়েস 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 ইয়েস, বিয়ে হয়ে যাবে এখন। ইয়েস ইয়েস। কি ব্যাপার, তুমি নাচতেছো কেন? আরে আমাদের বিয়ে মানে বুঝলাম না। শুক্রবার দিন তোমাদের বাসা আসছি, তুমি আংটি পরার জন্য একদম প্রস্তুত থাকো। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে, ঘুমাই যাও, বাই। বিয়েটা তাহলে হয়ে যাবে। ওয়াও, আমি তো বিশ্বাস করতে পারছি না। ভালো লাগছে না। আমার না একটা বিষয় মাথায় ঢুকতেছে না, ওই কি 1 মায়ের হলে 24 ঘন্টা পরে থাকতে হইব? আরে বন্ধু বান্ধব ফালাইয়া 1 মায়ের হলে তুই 24 ঘন্টা পরে থাকবি, এটা কোনো কথা হইলো? মামা আসলে আমিও ব্যাপারটা বুঝলাম না, ও কি 1 মায়ের সাথে পড়ে আছে নাকি এটা বহু মায়ের সাথে সম্পর্ক করতেছে? এটা তুই ভালো কইছস। 1 মাইও তো ওর নিয়ে 24 ঘন্টা জীবনে পরে থাকবো না, আর ওই মায়ের তো এত সময়ও নাই, আর ওর তো আগের থেকে অভ্যাস আছে যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কোনো মাইয়া পাইলেই হয় খসাখসি শুরু হয়ে যায়। তাহলে মামা চলো ডিস্টার্ব করে আই। জান, একটা উম্মা দাও না। তোর কি করতেছিস এগুলা? বন্ধু আমরা দিলাম, বন্ধু মানেই তো শেয়ারিং। শেয়ারিং মানে? এই বেটা, আমার হবু পুরে তোরা সবাই মিলে তোমার, এটা তোরা কি করলি, কেমনে পারলি? বন্ধু আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা বুঝতে পারিনি যে তুই এক নারীতে আসক্ত। সরি বন্ধু। সরি না? হ্যাঁ রামজাদা, সরি করলে কি সব সমাধান হইব? হ্যাঁ, আমার হবু বউরে তোরা সবাই মিলে তোমার দিছ, এই শোক আমি কেমনে বলবো, আমি কি জবাব দিব? হ্যাঁ আচ্ছা বন্ধু, তাইলে তুই একটা কাজ কর, ভাবি তুই কল দে, কল দিয়ে সে লাউড স্পিকার দে, দিয়ে সেটা বল আমরা যে 4টা চুমু দিছি ওই চুমুগুলা আমাদেরকে ফেরত দিতে। হারামজাদা, আস্তে আস্তে আরে ভাগ ভাগ ভাগ। ভাই সাহেব, ওরা একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। এখন আমার কোনো আপত্তি নাই ভাই সাহেব, যদি আপনার সম্মতি থাকে তাহলে আমার যেটা মনে হয় এখনই ওদের বিয়েটা করিয়ে দেওয়াই সর্বোত্তম সমাধান। আমারও তাই মনে হচ্ছে, ওরা আসলে লিমিট ক্রস করতেছে। দেখেছেন ভাই সাহেব, অবস্থা দেখেন। জানি ভাইজান, ওরা যে পাগলামি শুরু করেছে এতে মনে হচ্ছে প্রেমে পড়ে পুরাই পাগল হয়ে গেছে, আর এইটার একটাই সমাধান, সেটা হচ্ছে বিয়ে। একদম ঠিক কথা বলেছেন আপা। মানে ওরা দিন দিন একেবারে নাগাল ছাড়া হয়ে গেছে, স্থান কাল পাত্র সবকিছু ভুলে গেছে আপা। বিয়েটাই ঠিক সমাধান। হ্যাঁ সেটাই। তাহলে আমরা দেরি না করি, আগামী মাসের 15 তারিখে ওদের বিয়ে দিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাইজান, তাহলে আপনার কথাই রইল। তাহলে তাই কথা রইল, মিষ্টি। আপা জি ভাই একটু নেন। ভাইজান, আপনি নেন না প্লিজ। না 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 ভাই, এই কাজ করতেই যাবেন না, ডায়াবেটিসের রোগী তো, একটা দিতে গেলে 3টা ঘপ ঘপ করে খেয়ে ফেলবে। আপা আপনি দেন। আচ্ছা থ্যাংক ইউ।